তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশনের মধ্যে পড়ে কি বলো তো, সায়ানোহাইড্রিন ফর্মেশন। কি বললাম? সায়ানোহাইড্রিন ফর্মেশন, সায়ানোহাইড্রিন প্রস্তুতি। ওকে, প্রস্তুতি সায়ানোহাইড্রিন একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এই সায়ানোহাইড্রিন কম্পাউন্ড জানলে তোমাদের কনভার্সনে খুব সুবিধা হবে। দেখো তো CH3, এখানে হচ্ছে C++O, এখানে আমাদের হাইড্রোজেন আছে। ওকে, এখানে যদি আমরা HCN দিয়ে দিই, তাহলে HCN মানে কি দিয়েছি বলো? সায়ানাইড নেগেটিভ। তাহলে সায়ানাইড নেগেটিভ কোথায় অ্যাটাক করবে? কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে? কারণ এইটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা নেগেটিভ। তো হাইড্রোজেনটা কোথায় অ্যাটাক করবে? সায়ানাইডটা কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। দিয়ে আমাদের কী প্রোডাক্ট পাবো আমরা বলো? এখান থেকে কী প্রোডাক্ট পাবো? CH3C। এইদিকে আমাদের অক্সিজেনের এই যে বন্ডটা যদি খুলে যায়, তাহলে এখানে কি হলো আমাদের বলো? OH হবে, আর এইটা আমাদের হচ্ছে CN হবে, আর এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে CH3COH হচ্ছে CN। এবারে দেখো এইটাকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন। ওকে, যেখানে আমাদের কোথায় থাকবে বলা হচ্ছে একটা যে কার্বন হবে সেটা OH এবং CN এর সাথে যুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলবো বলো? সেটা সায়ানোহাইড্রিন বলবো। ওকে, বোঝা গেছে? যেহেতু এটা আমাদের কোথা থেকে এসছে বলো? অ্যাসিটালডিহাইড থেকে এসছে, তাকে এটা কি বলবো? অ্যাসিটালডিহাইডে সায়ানোহাইড্রিন, মানে CN। কার্বনিল কার্বনে যদি আমরা HCN যে রিয়েকশন করি, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা বলবো সায়ানাইড। তার মানে সায়ানাইড সবসময় কি HCN দিয়ে রিয়েকশন করলে কী হয় বলো? এখানে CN হয়ে যাবে, এখানে OH হয়ে যাবে। যেহেতু আমাদের সায়ানাইড নেগেটিভ, সেহেতু আমাদের কার্বনিল কার্বন অ্যাটাক করবে, দিয়ে বন্ডটা খুলে গেলে এটা CN, এটা OH। বোঝা গেছে? এটা সায়ানোহাইড্রিন। এবার এই সায়ানোহাইড্রিনের সাথে তোমাদের ডিরেক্ট হচ্ছে কী পড়তে পারে? এই যে অ্যাসিটালডিহাইড দিয়েছে, এই মলিকুলটাকে কী বলে বলো তো? CH3CHO। এটা কি বলা হচ্ছে বলো? এই মলিকুলটাকে বলা হচ্ছে অ্যাসিটালডিহাইড মলিকুল। এর একটা কমন নেম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। কেন অ্যালডিহাইড গ্রুপ? কারণ C++O এর সাথে যদি আমাদের একদিকে হাইড্রোজেন, একদিকে CH3 যুক্ত থাকে, মানে কি বললাম? C++O, এই যে CHO, এটাকে দেখে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলবো। CHO এই গ্রুপটাকে বলবো অ্যালডিহাইড। মানে কার্বনের একদিকে থাকবে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, কার্বন একদিকে একটা কিসের সাথে যুক্ত হবে? যে কার্বনিল গ্রুপটা, যে কার্বনিল গ্রুপটা একদিকে হাইড্রোজেনের সাথে, একদিকে কার্বনের সাথে যুক্ত থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা কি বলবো? অ্যালডিহাইড। যদি এটা দুদিকেই কার্বনের সাথে যুক্ত থাকতো, দুদিকে যদি কার্বনের সাথে যুক্ত থাকতো, তাহলে কিটোন বলতে হবে। এগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নাও, কোনো অসুবিধা নেই, তখন এটাকে বলতাম অ্যাসিটোন। কিন্তু অ্যাসিটালডিহাইড হচ্ছে মানে CH3CHO, অ্যাসিটালডিহাইড CH3CHO, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যাসিটালডিহাইড। ওকে, তাহলে এইটা আমাদের কী হলো? আমাদের সায়ানোহাইড্রিন প্রস্তুত হলো। এইটা আমাদের ছিল দেখো ট্রাইগোনাল প্ল্যানার, সেখান থেকে আমাদের টেট্রাহেড্রাল টাইপের কম্পাউন্ড আমরা পেলাম। ঠিক আছে, সায়ানাইড দিয়ে আমাদের HCN দিয়ে। ওকে, তাহলে CN মাইনাস, এখানে হচ্ছে নিউক্লিওফাইলকে CN মাইনাসটা কোথায় অ্যাটাক করবে? কার্বনিলে। কেন কার্বনে অ্যাটাক করবে? কারণ কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। বোঝা গেছে? এবার এখানে যদি আমরা কি করলে আমাদের অ্যাসিড হয়ে যাবে, CN পাওয়া মানে সেখানে আমরা COOHকে ইনকর্পোরেট করতে পারবো। এখানে আমরা কি আনতে পারবো? সবসময় অ্যাসিড গ্রুপকে আনতে পারবো। CNকে আনা মানে, CNকে কেন আনলাম HCN দিয়ে? কারণ এখানে যদি আমরা সায়ানাইড আনি, তাহলে আমরা অ্যাসিড গ্রুপকে আনতে পারবো। তাহলে এখানে আমরা যদি কোনো লঘু H2SO4 বা আদ্র বিশ্লেষণ H3O+ দিয়ে দাও, এখান থেকে কী উৎপন্ন হয়ে যায় বলো? এই CNটা তাহলে কী হয়ে গেলো? CN সায়ানাইড সবসময় CN, এই যে সায়ানাইড দেখছো, এইটা সবসময় আমাদের এখানে কী হয়ে যায় বলো? এই বন্ডটা ব্রেক করে যায়, দিয়ে এটা আমাদের অ্যাসিড পার্ট পেয়ে যায়। এইদিকে অ্যামিন পার্ট থাকে, এইদিকে আমরা অ্যাসিড পার্টটা পেয়ে যাই, এইদিকে অ্যাসিড পার্ট। তাহলে C থেকে যদি আমরা এখানে হাইড্রোলিসিস করে দিই, বা লঘু H2SO4 বা হাইড্রোলিসিস যে করে দিই, তাহলে এখান থেকে CN থেকে COOH পেয়ে যাব। তাহলে আমাদের CH3COH, এখানে আমাদের হাইড্রোজেন, আর এটা COOH পেয়ে গেলাম, ওই COOH CH3H। ওকে, বোঝা গেছে না বোঝায়নি বলো? এটা CH3CH COOH, এটাকে আমাদের একটা হচ্ছে কনভার্সনের মধ্যে পড়ে, যেটাকে আমরা সোজা ভাষায় বলি ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন। কি বলি আমরা? ল্যাকটিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়? অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড এভাবে প্রস্তুত করা যায়। প্রথমে সায়ানাইড দিয়ে সেখানে CN ইনকর্পোরেট করব, দিয়ে হাইড্রোলিসিস বা H2SO4 দিয়ে দিলে সেখানে অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? CH3CH COH COOH। এবং এখান থেকে আরেকটা আমাদের অ্যাসিড তৈরি করতে পারি, অ্যাক্রাইলিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি। H2O বার করে দিলে কি